হাবিবকে সুবহানাল্লাহ সাত আসমানের সফর করিয়েছেন, সাত তাবুক আসমানকে তাই করে আমার রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহায় পৌঁছেছেন। সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী জিবরিল আমিন সেখান থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আগে আর যেতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ একচুল পরিমাণ যদি আগে বেড়ে যায় আমার পাখা পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলছেন, জিবরিল এত দিন ধরে আমার কাছে পয়গাম এনেছ আল্লাহর পক্ষ থেকে, আজকে তুমি বলো জিবরিল আল্লাহর কাছে আমি নবী যাব, তুমি কি চাও? আমার রাসূলুল্লাহ জিবরিল নিজের বর্ডার পর্যন্ত থেকে গেলেন। আর জিবরিল ইয়া রাসূলুল্লাহ একটাই তামান্না, হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মত তুলসিরাত পার হবে, আমি যেন আমার পাখা দিয়ে ইয়া রাসূলুল্লাহ ধরে ধরে তাদেরকে পার করাতে পারি। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সেখান থেকে সফর শুরু করলেন, যেটাকে লা মাকা বলা হয়, যেটার কোনো দিক নাই, যেটার কোনো জায়গা নাই, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে লা মাকা। আমার রাসূলুল্লাহ লা মাকা সফর করেছেন, আজ পর্যন্ত কোন বিজ্ঞান সেখান পর্যন্ত পৌঁছাতে কিয়ামত পর্যন্ত পারবে না। যেখানে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পৌঁছেছেন, জিবরিলও পৌঁছতে পারেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো সেই মাস। আল্লাহ এই জন্যই রাসূলকে মেরাজ করেছেন, বিজ্ঞানের মুখ বন্ধ করে দেওয়া, সায়েন্সের মুখকে বন্ধ করে দেওয়ার জন্য আমার রাসূলকে কেউ যেন খাটো না করতে পারে। ভাইয়েরা সুবহানাল্লাহ, এটা হলো 4 নম্বর কারণ। আর 5 নম্বর কারণ সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ পাক 30 পারার মধ্যে বলেন, ছোট্ট সূরা 3 আয়াতের মধ্যে, সূরা কাউসার, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে বলেন, কি দান করেছেন? হাউজে কাউসার। আর রাসূল আশিকদের জন্য হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। যারা উম্মত হবে, আশিক হবে, দিওয়ানা হবে, আমার রাসূলুল্লাহ নিজের হস্ত মোবারক দ্বারা হাসরের ময়দানে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এইবার 5 নম্বর কারণ হলো এটাই, আমার আল্লাহ যে নিজের হাবিবকে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম तमाम পৃথিবীর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ আল্লাহর জন্য, যিনি तमाम পৃথিবী জগতের রব, যিনি तमाम পৃথিবী জগতের পালন কর্তা, যিনি হলেন तमाम পৃথিবী জগতের মালিক। এই জন্য আল্লাহ শুধু থেমে যায়নি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আর এক জায়গায় নিজের রাসূলের শানে বলে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন, আমি तमाम পৃথিবীর রব, तमाम জগতের রব, রব্বুল আলামিন, সকল আলামের আমি হলাম রব। আমার রাসূলকে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জান্নাতের চাইতে দামি বলা হয়েছে। যেমনি বলে দেওয়া, আকাশটা যেন নম্র হয়ে গেল, আকাশটা যেন মুছে গেল। আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ তোমার হাবিবকে জান্নাতের মালিক করেছেন। আল্লাহ আকাশ জমিন চাইতে, আকাশ চাইতে জমিনের সম্মান বেড়ে গেছে। আল্লাহ ওই হাবিবকে, ওই নবীকে আল্লাহ একবার দেখে নেন আপনার দরবারে। এই আকাশের উপর দিয়ে কদম রেখে রেখে আল্লাহ আপনার বাড়িতে যাবে, আপনার আরশে যাবে। আমিও আসমান জমিনের মতো সম্মান বৃদ্ধি পেয়ে যাব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশের আরজি কবুল করলেন, দোয়া মুনাজাত কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আমার আপনার মহানবী বিশ্ব নবীকে এই রজব মাসের 26 দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা আকাশ দিয়ে আমার নবীকে মেরাজে দেখে নিলেন। 4 নম্বর মেরাজের কারণ সংক্ষিপ্ত আকারে বলি, সময় কম, এলাকার মানুষ বলে দুঃখ নেবেন না ভাই, বক্তা চলে আসবে, বাইরে আপনাদের দোয়ায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করে বেড়াই, কিন্তু ভাই সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলবার চেষ্টা করছি। আমার নবীর শান কত, মান কত ভাই। এইবার 4 নম্বর কারণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন পৃথিবীর জমিনে সায়েন্স আসবে, আসবে না, বিজ্ঞান আসবে, বৈজ্ঞানিকরা অনেক কিছু আবিষ্কার করবে। সংক্ষিপ্ত আকারে লোহাকে শূন্যই ভাষাবে,
জলে ভাসাবে, বাতাসে ভাসাবে। আর ঘরে ঘরে এখন তো ডিজিটাল ভারত হয়ে গেছে নাকি, টাকা দেখা যায় না, কিন্তু আবার ফোন পে, পেটিএম করলেই টাকা, মানে ব্যালেন্স সংখ্যা চলে এসেছে। ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা হলো, সায়েন্স অনেক এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু আমার হাবিবুল্লাহকে কেউ যেন ছোট না করতে পারে, আমার রসুলকে কেউ যেন খাটো না করতে পারে। কারণ মানুষ, আল্লাহ জানতেন হেলিকপ্টার বানাবে, হেলিকপ্টার থেকে বিমান বানাবে, বিমান থেকে রকেট বানাবে, মিনিটের মধ্যে কত মাইল স্পিডে দ্রুত বেগে চলবে, আকাশ পথ যাত্রা তারা সফর করবে, চাঁদের দেশে যাবে, মাটি নিয়ে আসবে, সেখানে ঘর বাড়ির জন্য পরিকল্পনা চলছে। কিন্তু বিজ্ঞান যখন এইরকম জায়গায় পৌঁছে গেছে বা পৌঁছাবে, আমার আল্লাহ যেন আমার রসুলকে কোনো মানুষ বলতে না পারে নবী, এত বড় মহানবী, তিনি কি কখনো কোনোদিন চাঁদের দেশে গিয়েছে? জোরে বলে, কোনদিন চাঁদের দেশে গিয়েছে, আকাশে গিয়েছে? এত বড় তোমাদের নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সায়েন্সের জবাব দিয়ে দিয়েছেন। বিজ্ঞানের মুখকে বন্ধ করার জন্য আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছেন, আর শান্ত অবস্থায় রয়েছে। জিবরিল নিজের মাথার চক্ষু দিয়ে দেখছেন আমার নবী ঘুমিয়ে আছে, কিন্তু আমার নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন আমার রাসূলুল্লাহ ঘুমায় না। আমার নবী ঘুমান না, নবীর চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। জিবরিল দেখছেন ঘুমিয়ে আছেন, আল্লাহ ওই দিক থেকে বল, জিবরিল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমার হাবিবকে নিয়ে আসো, আমার রাসূলকে নিয়ে আসো। এইবার জিবরিল আলাইহিস সালাম চিন্তা করছেন নবীকে জাগাবো তো জাগাবো কি করে, তুলবো তো তুলবো কি করে। ভাইয়েরা, ওই জায়গাতে হয়তো যদি কোনো বেয়াদব থাকতো, কোন নবীর দুশমন থাকতো, বলতো মোহাম্মদ ওঠো, এ আব্দুল্লাহর বেটা ওঠো, এ আব্দুল মুত্তালিবের পোতা ওঠো, আল্লাহ ডাকছে। কিন্তু জিবরিল ফারিস্তাদের মাস্টার, ফারিস্তাদের টিচার, ফারিস্তাদের সরদার, উনি এসেছেন মহানবীর দরবারে। আল্লাহ বলছেন জিবরিল দেরি করিও না, আমার রাসূলকে নিয়ে আসো, আমার হাবিবকে নিয়ে আসো। জিবরিল চিন্তায় চিন্তিত, রাসূল তো ঘুমিয়ে আছেন, তুলবো কি করে, জাগাবো কি করে, উঠাবো কি করে। জিবরিল কিতাব প্রমাণ করে, জিবরিল নিজের ঠোঁট কাপুরি ঠোঁট, ঠান্ডা শীতলতা ঠোঁট আমার রাসূলুল্লাহ কদমে দিয়ে চুমু খেতে লেগেছে। কোন জায়গায় আছে নিজের কপাল পেশারি রাসূলুল্লাহর কদম মোবারকে লাগিয়ে ঘুষতেছেন আর নবীকে জাগাচ্ছেন। না না, নবীকে জাগাচ্ছেন না, জিবরিল নিজের তাকদীরকে জাগাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকদীর কি? জিবরিল জানে আমার বর্ডার হলো সিদরাতুল মুনতাহা শেষ, আর নবী সেখান থেকে লামাকায় একাই যাবেন। আমি যদি আমার কপালটা ঠেকিয়ে দিই নবীর পায়ের তলায়, তাহলে যেখানে যেখানে আমার রাসূলুল্লাহর কদম আরশে আজিমের উপরে পড়বে, জিবরিলের একটা সাজদা আদায় হয়ে যাবে। ভাইয়েরা, জন্মে লাগিয়ে দেওয়া জিবরিল আমিনের ঠোঁটগুলো ঠান্ডা শীতলতা ছিল। আমার রাসূলুল্লাহ চক্ষু মোবারক খুললেন আর বলছেন, ভাই জিবরিল কি খবর? আমার জিবরিল বলো কি খবর? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাম নিবেন। 70,000 ফেরেশতা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, জান্নাতি সাওয়ারি বুরাক দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজকে দেখবেন, আপনাকে দিদার দেবে। ইয়া রাসূলুল্লাহ, সবাই ইন্তজার করছে, আপনি তাড়াতাড়ি উঠুন, চলুন। ইয়া রাসূলুল্লাহ, চলুন, বাইরে বুরাক দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, মানুষের শরীরের মধ্যে সবচেয়ে মানে শরীরের মধ্যে সবচেয়ে সম্মানী জায়গা হলো মাথা, নাকি? মুখ, কপাল, এই মাথার মধ্যে যতটুকু আছে, ঠিক না বলেন? আর সবচেয়ে নিচু জায়গা হলো পা। কেউ যদি কাউরি বাবার গায়ে হাত তোলে, দাদার গায়ে হাত তোলে, সমাজের লোক বিচার করে, বলে বেয়াদব, বাবার গায়ে হাত তুলেছ, মাকে মেরেছ, ভাইকে মেরেছ, পা ধরে মাপ নেই, ক্ষমা চা, বলবে, বলুন সুবহানাল্লাহ। যেখানে পর্যন্ত আল্লাহ
আল্লাহর আল্লাহি, খোদার খোদাই, খোদার রাজ্য রাজত্ব তত দূর পর্যন্ত মুস্তাফার সীমানা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ও আমার হাবিব আপনার হাউজে কাউসারটা দেখে যান। আমি যে আল্লাহ গোটা আলামের যত আলম রয়েছে, যত পৃথিবী রয়েছে, সব পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ, সমস্ত জগতের আমি হলাম রব। ও আমার হাবিব আপনিও সমস্ত জগতের হলেন, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার আল্লাহ 5 নম্বর কারণে আমার রাসূলকে মেরাজের রাতে দেখেছেন, মেরাজ করিয়েছেন। হাউজে কাউসার আমার নবী নিজের হাতে দেখে এসেছেন, নিজের মাথার চক্ষু দিয়ে দেখেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, লৌহ কলম দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাবিবকে নিজের রাজত্বটা দেখিয়ে দিয়েছেন। खल्क़े कुल ने आपको मालिक कुल बना दिया, खल्क़े कुल ने आपको मालिक कुल बना दिया। ये दो जहां क्या चीज है, लोहो कलम सब आपके कब्जे कुदरत में। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলছেন আমি আমার রাসূলকে পুরো পৃথিবী কুল কায়নাতকে বানিয়ে জান্নাতের মালিক পর্যন্ত আমি রাসূলকে করে দিয়েছি। জোরে সুবহানাল্লাহ। পুরো আলমের মালিক রাসূলকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নিজের হাবিবকে দেখে যত আলম রয়েছে জগৎ সবগুলোকে আমার আল্লাহ রাসূলুল্লাহকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার একটু মেরাজের আলোচনা দিয়ে ঢুকি। এই 26 দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথায় ব্যথিত হয়ে বেঈমানেরা ইট পাথর ছুঁড়ে দিয়ে আঘাত করে রাসূল আমার জর্জরিত, আমার রাসূল নিজের আপন চাচাতো বোনের বাড়ি উম্মে হানির বাড়িতে আরাম নিচ্ছিলেন। ইহনত সময় আল্লাহর হুকুম হলো জিবরিল যাও, আজ আমার হাবিব ব্যথায় ব্যথিত, আমার হাবিবের পাশে কেউ নাই। ও জিবরিল জান্নাতে চলে যাও, জান্নাত থেকে বোরাক নাও, 70,000 ফারিস্তা সঙ্গ জামাত দল নিয়ে মিছিল নিয়ে আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে সম্মানের সহিত তুলে নিয়ে আসো। আজ আমি আল্লাহ আমার হাবিবের মনে ব্যথা, আমি আমার দিদার দিয়ে আমার হাবিবের মনকে খুশি করাবো। সুবহানাল্লাহ। মারওয়া পর্বত রয়েছে আমার কাছে আরফার ময়দান রয়েছে, আমার কাছে মুজদালিফা রয়েছে। আকাশ বলতেছে আমার কাছে হাউজে কাউসার আছে, জমিন বলতেছে আমার কাছে আবে জমজম আছে। আবার আকাশটা বলছে জমিন তোমার কাছে আর কি আছে শোনো, আমার কাছে বাইতুল মামুর আছে। এইবার জমিন বলছেন আমার কাছে আল্লাহর শ্রেষ্ঠ ঘর হলো কাবা শরীফ বাইতুল্লাহ। ওই কাবা বাইতুল্লাহ রয়েছে যেখানে সমস্ত নবী এসেছেন, আল্লাহর ওলিরা এসেছেন, বিশ্বের কোনায় কোনায় থেকে মুমিনরা আসতেছে, কত হাজী হজ করতে এসেছেন। এই জন্য আমার কাছে কাবা আছে, আমার কাছে জান্নাতুল মাওলা, আমার কাছে হাতিম আছে, আমার কাছে জান্নাত রিয়াজুল জান্নাহ রয়েছে। এইবার আসমান বলছে, সংক্ষিপ্ত আপনাদেরকে বোঝাবার জন্য বলি, আকাশটা বলতেছে হে জমিন শোনো শোনো, তোমার কাছে এত কিছু আছে তাহলে শোনো, আমার কাছে ফারিস্তাদের কাবা আছে, বাইতুল মামুর, আমার কাছে সিদরাতুল মুনতাহা আছে, লৌহ কালাম আছে, লৌহে মাহফুজ আছে, আমার কাছে সবচেয়ে দামি জিনিস হলো আমার কাছে জান্নাত আছে। এই বক্তব্যটা হলো আকাশে। এইবার যেমনি আকাশ বলে দেওয়া ফখর করে বলল আমার কাছে জান্নাত আছে, জান্নাত। আকাশ যেমনি ফখর করে বলে দিল, কিন্তু জমিনের কাছে একটা ওষুধ রয়েছে। জমিন বলছে আকাশ শোন শোন শোন, তোমার কাছে জান্নাত হতে পারে থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার বুকের ভিতরে জান্নাতের মালিক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন এবং জান্নাতের মালিক রয়েছেন। জান্নাত চাইতে দামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা।